কাছ থেকে আপনি আমাকে পাসপোর্ট দেওয়ার পরে কতদিন সময় লাগছে টোটাল আপনার? এই 6 দিন। 6 দিনে আপনার ফ্লাইট হয়ে গেছে? জি জি 6 দিন। আপনি বৈধ পথে আসেন অবৈধ পথে? না, আমি বৈধ পথে আসছি। উনি বৈধ পথে আমি আসছে। বৈধ পথে হ্যাঁ, আসছি। এখানে আসলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেঙ্গলি থেকে। আমার পাশে আছে আসেন ভাই। ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই আসছে বাংলাদেশ থেকে। উনি কিভাবে আসছে, কতদিন সময় লাগছে, বিস্তারিত আমরা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আচ্ছা, ইয়াসিন ভাই আসছে কিশোরগঞ্জ থেকে। ইয়াসিন ভাই, আপনি কিশোরগঞ্জ থেকে লিবিয়াতে কত থেকে আসছেন, কিভাবে আসছেন, আজকে আমার দর্শকদের সংক্ষেপে একটু বলেন। কি কি ডকুমেন্ট লাগছে আপনার? আমি প্রথমে বিদেশ যাব, সাকিব ভাইয়ের কাছে আসবো। করে একবারে মরিয়া হয়ে উঠছি। সংসারের যে কোনো সমস্যা লাগে আপনার প্রথম আসতে পারি নাই। সংসার গুছাইয়া পরে হঠাৎ করে মা বাবার কাছে না বইলাই আপনার কাছে আমি পাসপোর্ট জমা দিছি। আচ্ছা, পাসপোর্ট জমা দেওয়ার পরে আমি কইতেছেন যে আমি কিছু টেহা লাগবো, আমার কাছে টেহা লাগবো না, আমি আপনার জানাবো। পরে আপনি একদিন পরে একদিন পরে জানাইছেন যে আপনার ঠিক আছে, 50,000 দিতে পারেন আপনি। পরে আমি আবার 50,000 সারি দিলাম, সারি দিয়ে করলাম ভাই টাকা গেছে, আপনার কাছে হওয়া গেছে। পরে আবার 7 দিন পরে আপনি কল না সরি 2 দিন 1 দিন পরে ফোন দিছেন যে ভাই ফিঙ্গার দিছেন কেমনে? আমি কই না ভাই। তখন আপনি করার পরে 1 ঘন্টা পরে ফোন দিছে অফিসতে যে ভাই কালকে 11টার সময় আপনার এই ঢাকা থাকতে হইব ফিঙ্গার অফিসে। তো আমি কইলাম যে কোন জায়গায়? অমুক জায়গায়। তো আচ্ছা, আমি গেলাম, গিয়া পরে ফিঙ্গার দিয়ে আইলাম। ফিঙ্গার দেওয়ার পরে আবার আপনার 7 দিন পরে আবার বিকাল বেলা ফোন দিছে, কবা আপনি কি রেডি? তখন আমি কইলাম হ্যাঁ রেডি আমি। তখন আমি কইতেছি কত পরে ফোন দে ভাই, আমি কি একদিন পরে আইলে চলে না? না ভাই, আপনার কালকে আপনার ভিসা আপনি যাবেন গে ফ্লাইট, আজকে আপনার কইবেন যে রেডি না, তাহলে তো না, আপনার তো আমার সমস্যা হইব, ওই লোকে বলতেছে। আচ্ছা। তখন আমি বললাম যে আচ্ছা ভাই আমি আসতেছি। তো আমি একটা কাজে ছিলাম, কাজের থেকে আমি আয়া বসছি, আয়া মনে করেন যে কিছু কেনাকাটা করলাম, মার্কেট করলাম, কইরা পরে আপনার বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাবু জোগাড় কইরা আমি রাতের বেলায় মনে করেন বাড়ি থেকে বাইরে গেলাম গা, মা বাবার কাছে বা ফ্যামিলির কাছে কারো কাছে বলি নাই যে আমি যাইতেছি গা। বলি নাই কেন, আমার ভিতরে মনে করেন যেন একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। তো আমি হঠাৎ করে তাদেরকে বলি, তা কান্দাকুটি সরবো, কান্দাকুটি সরলে পরে অন্যরকম হয়ে যাবো গা। আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কেউ জানে না আমি যে বিদেশে যাইতেছি গা। তখন আমি আপনার গেছি ঢাকা থেকে পরে হইলো না, কইতাছে না চট্টগ্রাম যেতে হবে। পরে আমরা চট্টগ্রাম আইলাম। চট্টগ্রাম পরের দিন আপনার রাইতে 9:20 ফ্লাইট। পরে আমার আব্বা ফোন দিছে তুই কই যাস, কার কাছে জানি শুনছে, শুনে ফোন দিছে। তখন আমার আব্বাকে আর মিছা তো বলতে পারি না। তখন আমি বললাম যে বাবা আমি তো যাইতেছি গা, আমার লাগে দোয়া করে আমি যাইতেছি লিবিয়া। তুই কার চিনা কি আসবি, আমার কইলে না কিছু। আমি বললাম যে আপনার কাছে বললে তো আমাকে দিবেন না, তাই আমি আপনাকে বলি নাই। তখন আমার আব্বা কান্তাছে, আমার এই ওয়াইফে কান্তাছে, আমার আম্মা কান্তাছে, আমার শাশুড়ি কান্তাছে, সবাই একটা মন করেন যেন আতঙ্কময় করেছে গা। আর আমরা তো কইলো না কিছু না, হঠাৎ করে চলে গেল জামাই। কেমনে কি হইলো? কারণ বলি না, মানুষের বিশ্বাস নাই আজকাল। আমার আব্বাকে এক সময় বলছি, আমরা ছবি দেখাইছি বা ভিডিও দেখাইছি, আমার আব্বা কইতাছে না ওনারা চিনি না, ওনার বাড়ি কোথায় জানি না, আমি তো টাকা পয়সা দেবো না। তখন আমি নিজে টাকা পয়সা ম্যানেজ করে পরে মনে করেন যে সাকিব ভাই কইছে $500 নিয়ে আইতেইব, $500 নিয়ে আইতেইব। আচ্ছা $500 $540 নিয়ে আইছি, $40 আমার কষ্ট লাগবো, আর $500 নিয়ে আইতেইব, এরপরে দিয়ে আইতেইব। আচ্ছা $500 নিয়ে আইছি, $540 নিয়ে আইছি, $500 দিছি। আমি যে জায়গায় আসছিলাম দিছি রুমে এই জায়গায় দিছি $500, আর $40 আমার কাছে রয়ে গেছে। এইভাবে আসলাম আর কি। আপনারা যারা আসতে চান এইভাবে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে যখন আপনার ফ্লাইট হয়েছে, জি জি জি, হওয়ার পরে কোথায় নামছেন? আমি বাংলাদেশ যখন ফ্লাইট হয়েছে তখন আমরা ট্রানজিট দিছে দুবাই 15 ঘন্টা। আচ্ছা, তো এয়ারপোর্টের ভিতরে ছিলাম, 15 ঘন্টা এয়ারপোর্টের ভিতরে ছিলাম। তখন আমরা ফ্লাইট যেগুলো হবে আমাদেরকে ডাক দিছে। পরে আবার আপনারা 3টার সময়, দিনের 3টার সময় ফ্লাইট হয়েছে সৌদি, আবার ট্রানজিট পড়ছে 4 ঘন্টা। তারপরে সৌদি থেকে পরে আবার তুর্কি ট্রানজিট পড়ছে 2 ঘন্টা বা 2 ঘন্টা এমন 2 ঘন্টা। আমরা আবার হলাম বেনগাজির উদ্দেশ্যে, লিবিয়া বেনগাজির উদ্দেশ্যে উঠলাম। আপনার সকালে 11টার সময় প্রায় বেনগাজি নেমে গেছি গা। আমরা কোনো জায়গায় আপনার এই কোনো সমস্যা হয়েছে না, হয়রানি শিকার হয়েছি না, কোনো সমস্যা হয়েছে না, খুব সুন্দর মতো আমরা আইসা পড়ছি, বুঝলেন, কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা,
তাহলে বাংলাদেশ থেকে আপনি আমাকে পাসপোর্ট দেওয়ার পরে কতদিন সময় লাগছে টোটাল আপনার? এই 6 দিন। 6 দিনে আপনার ছ- ফ্লাইট হয়ে গেছে? জি জি 6 দিনে। মানে আমি একজনের কাছে বলছি, বন্ধু বান্ধবের কাছে বলছি, অনেক বন্ধুর কাছে বলছি, বা আমার বাবার কাছে আগে বলছি, অনেকদিন আগে। আমার বাবা বিশ্বাস করে নাই, বন্ধু বান্ধব বিশ্বাস করে নাই। যখন বাবা আমি, বিশেষ করবো। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, তারা ভিডিও দেখে নাই, তারা তো আগিলা দিনের মানুষ, আর বন্ধু বান্ধব তো হচ্ছে দূরের সম্পর্ক, তারা বুঝায় পারছি না। যখন আমি আপনার কাছে আইসা পড়ছি, হ্যাঁ এয়ারপোর্টের যে এয়ারপোর্টে আইসি, এয়ারপোর্টের ছবি তুললে ভিডিও করে বন্ধু বান্ধবের কাছে পাঠাইছি। তখন আমি সুস্থ মতো আইসা পড়ছি, পরে এখন বন্ধু বান্ধব বলতেছে যে আরে জানাইলা না, আম্মা তো গেলাম হইলে, আমার বাইরে তো দিলাম না তোমার তেন, বা কার তো ভাই বলতেছে যে আম্মু তো গেলাম হইলে, তুমি আমার লয়ে গেলা না। তখন আগে তো বিশ্বাস করছে না। হ্যাঁ। ভাই বিষয় হচ্ছে, একজনকে বিশ্বাস করলে অন্ধভাবে বিশ্বাস করা লাগবো। আর সাকিব ভাইরে বিশ্বাস করার মতো এমন কোনো সিস্টেম নাই যেগুলো বিশ্বাস করতেন না। আপনারা আসবেন, ঠিক আছে, লিবিয়া বেনগাজি আসবেন, হ্যাঁ, লিবিয়া শহরে আসবেন, লিবিয়া দেশে মেজে আসবেন, লিবিয়া লাস্টত আসবেন, একটা ভালো মাধ্যম লাগবো। ভালো মাধ্যম আমার পক্ষ থেকে, বা আমি যেটা বুঝি, সাকিব ভাই ভালো মাধ্যম। আমরা ভালো খাইতেছি, ভালো থাকতেছি, বাড়ির মতো চলতেছি, টিকিট খেলতেছি, বা এ কইতাছে কি কাবারের কোনো সমস্যা হইতেছে নাকি না। আমরা তখন বললাম না, কাবারের কোনো সমস্যা নাই, নিশ্চিন্তা, একবার নিশ্চিন্তা। রিসিভ করে আসছি। আমি যখন বলছি যে আমাকে আজকে শনিবার দেখে টাকা দিতে পারি না, দেখে নিতে আসে নাই, কালকে রবিবার আমাকে সবার আগে নিয়ে যাবে, তখন 20 দিনের লোক আছে, 25 দিনের লোক আছে, টাকা দিয়ে দিছে, টাকা দিছে না, রয়ে গেছে, টাকা একবারে ফুল দিয়ে দিছে, তাও নেয় নাই। আর আমি যখন বলছি, তাও এরা একটা মনে করেন হি করে একটা হাসি মারছে, একটা এরি মারছে, মস্কার কথা, তোমার নিয়ে আমরা যাবে? হ্যাঁ, তোমার নিয়ে যাবে ভাই, আমরা যাইতে পারি না। আমি এমন লুকি ধরে আইছি, মার ফেটের ভাইয়ের মতন এমন লোক ধরে আইছি। আরে মেয়ে অনলাইনে দেখে আইসো, মেয়ে দেহ কি তাহলে তোমার কয়দিন রাহে ন, কয়দিন পরে তা হয় ন। আমরা আজ 12 দিন হলে 15 দিন হলে 25 দিন। আর যারা রিসিভ গ্রুপের যে মালিক, ওনা বলতেছে তোরা কি লোক ধরে আইসে, তারা নেয় না কেন। মনে করেন অনেক কষ্টে আছে যারা আছে। আমি যখন যখন আমি তারা অনেকে ঘুমায় গেছে গা, অনেক সজাগ করতেছে, অনেক তো আইলো না। রবিবারের দিন, শনিবার গেছে রবিবার, তাই আমি শনিবারে ঢুকছি আপনার 3টার সময়, রবিবারে আমার ভাই 11টার সময় গাড়ি ফাটাইছে। 11টার সময় গাড়ি ফাটাইছে। ওর যখন আমার ডাক দিছে, আমি তো সাইড রয়েছি, আমার ডাক মারবো কুমার টাস করে, সাইড রয়েছে, কোথায় ইয়াসিন কাটা রেডি হও। তখন আমার লোক একজন আসিন বাইরের লোক, হেডলার কোথায় তোমার রেডি হও, ইয়াসিনের লোকে যাবা। তখন হেরা ঘুমের তুটে ফাল দেয় বই বসছে, যেমন চোখে ফানি টলমল হতেছে, আমরা নিয়ে না কি লোক ধরাইছে। আমার একজন ডাকে দাঁড়ানো নিচ্ছে না, কইতেছে বলতেছে যে ভাই কি কি কো অনলাইনে দেখে তোমার লয়ে যেতেছে গা। আমি কই মিয়া, আমরা বলতে বল লোকের দ্বারা আস নাই, আমি আমি যার দ্বারা আসছি ওনা অনেক ভালো লোক। আপনারা সমস্যা, আমি নাম্বার দিয়ে যাই, অনেকে নাম্বার রাখছে আমার, আর অনেকে সাইসিন নাম্বার লাগতো, আতা পাতার কারণে মনে করেন গাড়ি কারে রয়েছে, ড্রাইভার আতা পাতা সারাই উঠতাম, দিতে পারি নাই, বুঝলেন। তো লিবিয়া আসলে আপনারা যার মাধ্যমে আসেন, ভালো মাধ্যম লাগবে। আর আমি বুঝি কি এমন ভালো মাধ্যম আর পাওয়ার মতো না। আমি যেমন আইসি সাকিব ভাইয়ের মাধ্যমে, সাকিব ভাইয়ের তাকতেছি, খাইতেছি, বাড়ির মতন, টাকা পয়সার কোনো ফেরা নাই, বলতেছে ওয়াইট করেন, রিল্যাক্স। তা আমার বাবা গরিব মানুষ, কিছু জমি বেচতেছে, কিছু আমরা কত ক্ষেত রাখছিলাম বন্ধক, এনে আবার বন্ধক বেড়ায় দিতেছে, ঘুরাই দেওয়ার টাকা পয়সা জোগাড় করতেছে। আল্লাহর মতো দোয়া আইসি, দোয়া করেন, সাকিব ভাইয়ের জন্য দোয়া করেন। বিষয়টা হয়েছে, আল্লাহ যেন প্রতিটি মায়ের ঘরে এমন সন্তান দেয় যা কোন বেইমানি বাটপাড়ি চিতারি না করে। সাকিব ভাইয়ের মতন এমন তুলনা হয় না, তুলনা হয় না কারো কাজে। কেউ দু বলে যে আমি এখানে থাকবো না, অন্যদিকে চলে যাব, সাকিব ভাই নিজের গাড়িতে নিয়ে দিয়াই দু বলে আমি আসছি, বেড়াবো, চলে যাব, নো প্রবলেম, আপনারা আসতে পারেন, সমস্যা নাই, নিশ্চিন্তা, একবার টেনশন মুক্ত আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই লিবিয়ায় বর্তমানে মনে করেন সাকিব ভাই ছাড়া অহন আমার আপন কেউ নাই। এই লিবিয়ায়, আমার দেশে আমার আম্মা আছে, আমার আব্বা আছে, আত্মীয় স্বজন আছে, মনে করেন এই লিবিয়ায় মনে করেন আমার আপন বলতে একমাত্র আমার আল্লাহ আর সাকিব ভাই, আর কেউ আপন নাই। এখন মনে করেন টেনশন মুক্ত কথা বলতে পারবেন। এবার তা আল্লাহ তার হায়াত দারাজ করুক। এমন মানুষ দুনিয়ায় না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে গেল বলে আমি যেটা বুঝি। এমন মানুষ না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে গেল। কাউকে তেরা দিয়া তা ওনা 2 টাকা নিবে এমন কোন সিস্টেম নাই ওনার মধ্যে। ঠান্ডা মাথার লোক একজন। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, অনেক বছর বাঁচুক, 100 বছর বাঁচুক। আচ্ছা যাক, আসলে আমি যে কি বলবো বুঝতেছি না, উনি সব বলে দিছে। এখন বিষয় হচ্ছে ওনার সাথে আর অনেকে আসছে বাংলাদেশ থেকে,
তো এখন উনি আজকে কত বছর ধরে ভিডিও দেখেন ভাই? আমি 3.5 বছর দিয়ে ভিডিও দিই। আচ্ছা, 3.5 বছর ধরে একজন মানুষকে যদি কেউ ফলো করে, তাহলে তাকে আর কিছু বলা মানে থাকে না, সে সব জানে। মনে করেন একটা ভিডিও আমার সামনে আইলো, এরা যত কাজ দিতে হোক, কাজটা বাদ দিয়ে আমি আগে ভিডিওটা দেখছি। হ্যাঁ, ভিডিও দেখে মনে করেন আমার শরীর গরম হয়ে গেছে, আমি কুম্বালা আমার ভাইয়ের কাছে যাবো গা। আচ্ছা, বুঝলেন, সংসারে যে কোনো পরিস্থিতির কারণে আসতে পারি নাই, এখন কিছু পরিস্থিতি তো এই আয়া পড়ছি, মা বাবা না কই আই। আলহামদুলিল্লাহ আমার আব্বা মানিয়ে নিছে। আমার অনেক ভয় আছেন যে আমার আব্বা নিয়ে রিসিভ করে টিয়া দেয় না আমার, তখন আমার আব্বার আমি সুন্দর বুঝাইছি, বুঝ মানছে, টাকা পয়সা দিতেছে। আমরা দোয়া করেন, অনেক বড় আশা নিয়ে আসছি, স্বপ্ন নিয়ে আসছি। সাকিব ভাইয়ের মাধ্যমে আমার স্বপ্ন তো পূর্ণ, আল্লাহ রহমত করে। সাকিব ভাই সুশিল্লা, সাকিব ভাইয়ের মাধ্যমে আমার স্বপ্ন পূর্ণ। আপনারা দোয়া করেন, আপনাদের আমার মতো আপনাদেরও ছেলে আছে যারা ভিডিওতে দেখবেন, সবাই আমাদের দোয়া করবেন, সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন। তো উনি আপনার অনেকদিন ধরে ভিডিও দেখে, তো আলহামদুলিল্লাহ। আসলে আমি কিন্তু মানুষের সাথে বেশি তেমন একটা কথা বলি, ওনার সাথে আপনার সাথে মনে বেশি একটা কথা হয় না। না 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 বেশি একটা কথা হয় না। যারা আসে তারা, যারা প্রকৃতভাবে আসে তারা বেশি কথা বলেও না, যারা আসবে তারা বেশি প্রশ্ন করে। না 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 করেন না। হ্যাঁ, বেশি কথা বলে বা বেশি প্রশ্ন করে যারা আসবে না, আর যারা আসবে তারা বেশি কথা বলেও না। বাংলাদেশ থেকে যারা লিবিয়া আসে, এই প্রক্রিয়া আসে, উনি কোনো প্রক্রিয়া নাই। তো উনি অনেকে প্রশ্ন করেছে কিভাবে আসছে, উনি ভিসার মাধ্যমে আসছে, বৈধতা আসছে। আপনি বৈধতা আসেন, অবৈধতা? না, আমি বৈধ পথে আসছি। উনি বৈধতা আমি আসছে। বৈধ পথে হ্যাঁ, আসছি। এখানে আসলে কাজ করার সুবিধা আছে, কাজ করতে পারবে, কাজের সুবিধা আমি করে দিই যারা আসে। উনি আপনার এখন চাইলে কাজ করতে পারবে, কাজ ঢুকতে পারবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে আসলে পতাকা লাগাইলে মাত্র 10,000 টাকা লাগে, এটা চাইলে আপনি নিজে লাগাইতে পারবেন, মাত্র যেখানে কাজ করুন এখান থেকে লাগাই দিবে, কোনো সমস্যা নাই। এই যে উনি আমার বাসা আছে, আলহামদুলিল্লাহ। ওনার সাথে আরো অনেকটা আছে ভাই, হ্যাঁ আছে আছে। আস্তে আস্তে যাচ্ছে। তো আমার বাসা আসলে কোনো প্যারা না, আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করি, ধরুন বিকেল হলে টিকিট খেলি। এখন হয়তো দেখা গেছে অনেকেই বলবো যে এগুলো হচ্ছে মানুষকে লোভ দেখানো। না 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 না, হ্যাঁ, লোভ দেবেন অনেকে না। বলবে। আমাদের সঙ্গে একসাথে বৈশা, ওনা একসাথে বৈশা খা, আমাদের সঙ্গে এক বেডে শুয়ে থাকে রাইতে, এক বেডে শুয়ে আমরা একবারে ঘুমাই, আপন ভাইয়ের মতন। কোনো ভেদাভেদ নাই যে ওদেরকে আনছি আমি অনেক ডিমান্ড দেখাইতাছি, এমন নাই। ডিমান্ড দেখালে তো আমরা আসতাম না ভাই, আমি আসতাম না ভাই। এমন ডিমান্ড দেখাইলে অনেক ভালো মানুষ, মানে আপনার আপন ভাই যেভাবে আপনার সার্ভিসিং দিবে, ওইভাবে আপনাকে সার্ভিসিং দিবে আপনি আসলে। সাকিব ভাই এমন ভালো মানের মানুষ। তো এখন অনেকের সময় দেখা যাচ্ছে আমরা শুক্রবার খানার ভিডিও দেখাই, হ্যাঁ, হ্যাঁ। এখন হয়তো বলবে যে আমার কাজ তো ভিডিও, হুম, তাই না? না, আমি যদি ভিডিও না করলে মানুষ বুঝবে কিভাবে? না বুঝতে না, আপনি কি বুঝবেন না? না বুঝলাম না। যখন ভিডিও না দিলে, আপনি যখন ভিডিও দিছেন, অতি ফার্স্টে নাজমুল ভাই নামে একটা লোক আইছেন। হ্যাঁ হ্যাঁ, নাচবো না? নাজমুল যে এখানে ভিডিও করছি। হ্যাঁ, এখানে ভিডিও করছিলেন, হ্যাঁ হ্যাঁ, তখন এই ভিডিও দেখে আমি মনে করি শুরু করলাম আপনার ভিডিও দেখা। বুঝছেন, এটা তো 2000 আপনার 21 সালে মনে না 22 সালে। 22 সালে, হ্যাঁ 22 সালে ভিডিও। হ্যাঁ, তখন এই ভিডিও দেখে মনে করেন প্রতিনিয়ত আমি তার ভিডিও দেখি। বুঝছেন, আমি পুরান পাগল, নতুন পাগল না ওনার। বুঝছেন, সংসারে যে কোনো সমস্যার কারণে আসতে পারি নাই এতদিন। মানে অনেক আগে আসতাম, বুঝছেন, অনেক আগে আসতাম। নাজমুল ভাইয়ের ভিডিও 2022 সালের ভিডিও, এইখানে বসে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আজকে মজা হচ্ছে, নাজমুল ভাই ইতালিতে কাট পেয়ে গেছে। কাট পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আজকে আছে। মেসেজ আসছে আমার কাছে, আজকে মনে হয় ইতালিতে নাজমুলের সাথে লোকে মেসেজ দিয়েছে নাজমুলের কাট পেয়ে গেছে, অলরেডি সামনে দেশে যাবে। তো বিষয়টা হচ্ছে এই যে আমি ধরেন খানার ভিডিও করি বা খেলার ভিডিও করি, এগুলা করি মানুষ দেখো। বিষয়টা হচ্ছে কাউকে উৎসাহিত করি না যে আপনি আসেন লিবিয়া ভাই, আমি কি আপনার জোর করে নিয়ে আসছি? না না না, না, নিজে আমি ইচ্ছা আসে। আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, 1-2 কথা হয়েছে যে ফাস্টফুড দেন, পরে টাকা দিবেন। আমি কিছু টাকা দিয়ে দিতাম ফাস্টফুডের লগে, আপনি কইছেন না, পিডিএফ এর মধ্যে খালি ফাস্টফুডটা দিয়ে দেন। আমি ফটোকপি দিয়ে দিছি আর এক কপি ছবি দিছি। হ্যাঁ, আবার পরে আপনি ফোন দিছেন যে 50,000 টাকা দেন। আচ্ছা, তো 50,000 টাকা দিছি, পরে আপনি আবার 7 দিন ফোন, আপনার লোকে 7 দিন পরে ফোন দিছে অফিসে আসতে হবে। হ্যাঁ, আপনার ফ্লাইট কালকে, আপনার কাগজপত্র বুঝাই দেওয়া হবে। হ্যাঁ, তখন আমি আবার আপনি কইতেছেন, আমি কইছি ভাই আপনার কি আর 50,000 দেওয়া লাগবে? তখন আপনি কইছেন 50,000 টাকা দিয়া লাইন। তখন আমি দিয়া লাইছি আর 50,000, তখন 1 লাখ কইলো। তখন দিয়ে আবার মনে করেন আরো $500 নিয়ে আসলাম। আসার সময়। হ্যাঁ, আসার সময় মানে আবার কইছেন আপনার শুকনা খাবার নিয়ে আসতে। শুকনা খাবারটা অনেক উপকার হয়েছে ভাই আমার। অনেক বড় হয়েছে না? হ্যাঁ, আপনি তো না বলতেন, পানি নিয়ে আসছি, পানি বোতল নিয়ে আসছি 2টা, 2 লিটার 4 লিটার, আর আধা লিটার আমার হাতে রাখছি। অনেক উপকার হয়েছে ভাই আপনার কথাটা, অনেক উপকার হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন বাকি টাকা দিছি মাসের পরে দিছি। হ্যাঁ, বাকি টাকা দিছি ব্লুমা আসার পরে দিছি। কোনো ঝামেলা মনে হয়েছে কি? না, কোনো ঝামেলা মনে হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখেন, এই লাইনে যারা কাজ করে সবার মন রক্ষা করা যায় না, ঠিক আছে? যতই কিছু কর, মানুষ কিছু কথা বলবেই। এখন আমি মনে করেন চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু করা যায়। এখন মানুষের ভুল দিতে হয় ভাই, আমি যে হয়, হয়। বিষয়টা এমন না। না না, দালাল সোজা কথা যদি বলি, দালালি করলে আমি কার মন রক্ষা করতে পারবো না। আমি ধরেন আমার বাসা রাখতেছি, খাওয়াচ্ছি, কাজ করতেছি, টুকটাক আস্তে আস্তে যাচ্ছে, মানুষ মাঝে মাঝে বেমানি করতেছে, তবে আমি কখন কারোর সাথে কেউ বলতে পারবো না যে কারোর সাকিব সাথে ভাই এমন লোক আছে আপনার একবার মাং না, এই যে পারভেজ ভাই,
নাম নাকি পারভেজ নাকি জানি কোন পারপাস কি জানি কোথায় এই ইটালি পাঠাইছেন যে ধরা খাইছেন পরে তিনি ইটা পাঠাইছিলেন কি জানি নামটা আচ্ছা যে নুমান রুমান এমন অনেক লোক আছে এই কতদিন আগেও আপনার গিরিশ পাঠাইছে 6 লাখ টাকা বাড়িতে ওনার গে ফলি লয়েছে বিষয়টা হয়েছে কি আমরার কারণে একজনের কারণে 10 জন নষ্ট বুঝছেন কিশোরগঞ্জের বাড়ি হ্যাঁ আরেকজন আছেন আপনার দুবাই থেকে এক সময় ফলা গেছে গা বাড়ি হয়েছে আপনার কিশোরগঞ্জই বুঝছেন হ্যাঁ অনেকেই ফলা গেছে গা তা এর লাগি মনে করেন যেন আমরা একজন লাগি 10 জন নষ্ট অনেকজন মনে করেন মানবতার ফেরোলা বললেই হয় বুঝছেন এখন আমরার কারণে মনে করেন ওনার মন মিরাজ একটু নর্মাল হয়ে গেছে এখন আর এইসব করতে চাই না কারো বাকি দিতে চাই না বুঝছেন তো এইসব কেউ করেন না এইদিকে আসলে বাইরের কাছে আসলে ভালো সাপোর্ট পাবেন ভালো থাকবেন ভালো খাবেন হ্যাঁ নিজের দেশের মতো ঘুরতে পারবেন আর এই যে আমরা আসছি আজ যে 1 সপ্তাহ হয়ে গেছে বাইরে খাইতেছি থাকতেছি হ্যাঁ কোনো নো প্রবলেম হ্যাঁ অন্য হানে হইলে বডি কন্ট্যাক্ট আইলে মাইক দূর করা শুরু লইলে এমন রুম রাখ লইলে এখানে জামের মধ্যে রাখ লইলে আমরা ফেলাল চেলার ভেবে ফ্যান ফিট করেছে সুন্দর মতো ফ্যানে সার্ভিসিং মনে করি কোনো সমস্যা নাই গোসল খাওয়া কোনো সমস্যা নাই খেলাধুলা আমরা বিকেলে টিকিট খেলতেছি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দোয়া করেন আমরা মনে আসা যেন পূর্ণ হয় যাক আলহামদুলিল্লাহ আসলে ভিডিও অনেক বড় হয়ে গেছে তো অনেক কথা ভাই বলে ফেলছে আসলে আমি কল্পনা করে জুনিয়া কথা বলবে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আসলে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ মানুষ কিভাবে আসে তো ওনার মতো এরকম অনেক মানুষ মাঝে মাঝে পাওয়া যায় যারা কিনা আসলে আমার চেয়ে ভালো করে বোঝে আমাকে জানে তো এইটুকুকে তো যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভাই আমার কাছে আছে বর্তমানে আমরা বর্তমানে এই জায়গায় আমরা অসংখ্য মানুষের স্মৃতি আমার কাছে আছে যারা কিনা বর্তমানে অনেকে গিরিশে আছে অনেকে ইতালি আছে অনেকে ইতালি থেকে অন্য জায়গায় চলে গেছে অনেকে কার্ডও পেয়ে গেছে আমার আগে যারা গেছে আলহামদুলিল্লাহ অনেকে কার্ড পেয়ে গেছে তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আসলে নিয়ে মালিক হচ্ছে আল্লাহ মানুষ উচুল্লাহ ঠিক আছে বাংলাদেশ থেকে লিবিয়া তো মানুষ সঠিকভাবে আসতে পারে না আসতে পারে না শিকার হয় সেটা আমি জানি একমাত্র এই যে ঋষি ব্রহ্মে আমি যখন বাও আছি একবারে আয়ফর বাম আমি যখন ডাক করছি তখন এরা মানে অবাক হয়ে গেছে খালি কি কয় কথার লগে লগে কাজ ঠিক হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না কথা কাজে একবার সমান এরা খাই দিতে চোখে ফ্যান টলমল করতেছে 25 দিন হইলো 12 দিন হইলো আমরা যেতাই না হ্যাঁ যেতেছে গা একজন আমার দারুণে জড়ায় ধরছে আইন যেতে ধরছে আরে মেয়ে কি কম হাই মিয়া ভালো মাধ্যম দিয়ে আসবেন লিবে আসলে এরা কান্না করতেছে যাক তো ধন্যবাদ সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য আরো অনেক কথা হয়তো বলার আছে কিন্তু এই ভিডিওতে সবকিছু বলা সম্ভব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কোনো এক সময় বসে গল্প করার জন্য ধন্যবাদ দিচ্ছি আবারও ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ আবার দেখাবো নেক্সট ভিডিও নিয়ে এই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ